একটা পাত্রে 4টে কলা নিয়েছি, তাতে 200 গ্রাম চাল গুঁড়ি দিয়েছি, তার সঙ্গে 200 গ্রাম বিউলির ডাল দিয়েছি, দিয়ে মিক্সিতে ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি। হালকা মিষ্টি দিয়েছি, একটু স্বাদ মতো নুন দিয়েছি, দিয়ে ভালো করে ওই ব্যাটারটাকে হাতা দিয়ে ফাটতে হবে। ফাটতেই থাকবো। ভালো করে ফাট হয়ে গেলে গ্যাস জ্বেলেছি। গ্যাসে একটা কড়াতে খানিকটা তেল দিয়ে হাত দিয়ে দেখে নিয়েছি তেলটা পেকেছে কিনা। এইবারে আস্তে আস্তে করে এই ব্যাটারটা দিয়ে দিতে হবে। আস্তে আস্তে কম আঁচে এটাকে করতে হবে, তবে ফুলে ফেটে উঠবে। উপর থেকে এরকম করে একটু করে তেল ছিটিয়ে দিতে হবে। সুন্দর দেখেছেন ফুলে উঠেছে, এরকম সুন্দর ফুলে ফুলে হবে, খেতেও দারুণ হবে। একটু একটু লালচে লালচে হয়ে গেলে আবার উল্টে দিতে হবে, একটা একটা করে ভেজে নিতে হবে। ভাজতে হালকা আঁচে এটা করতে হবে। ওটা হোক, ততক্ষণ আমি আর একটা ওর পাশে দিয়ে দিচ্ছি। এরকম করে একটা একটা করে আরো গোটা কয়েক ওরকম দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে থাকুন, আস্তে আস্তে দেখুন ফুলে ফুলে উঠছে। গ্যাস কমিয়ে করতে হবে, না হলে ভেতরটা আটকাবে না ভালো করে, ভেতরে একটা থলথলে ভাব থেকে যাবে। বেশি দমে দিয়ে দিলে পুড়েও যাবে, পোড়া ভাব চলে আসবে। দেখেছেন এরকম লাল লাল হয়ে ফুলে যাবে। তারপরে আস্তে আস্তে করে সব কটাকে একটা একটা করে উল্টে দিতে হবে। উল্টে উল্টে ভেজে নিতে হবে। একটু আস্তে করে গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি, তেলটা ঠান্ডা হয়ে গেছে, এক পাশটা লাল হয়ে গিয়েছে, তাই জন্য একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, যাতে তেলটা আবার হিট হয়ে যায়। দেখতে পাচ্ছেন ফুলে ফুলে হয়ে গেছে, কিরকম ফুলকো ফুলকো হয়ে যাচ্ছে। সুন্দর লাগবে। কেউ কেউ এটা মিষ্টির রসে ডুবিয়ে খেতে পারে, যারা মিষ্টি পছন্দ করে, কিন্তু যারা মিষ্টি পছন্দ করে না তারা এরকম ফ্রাই করে খেতে পারে, কারণ এতে তো হালকা চিনি দেওয়া আছে না। কলাটাও মিষ্টি আছে, বিউলির ডাল আছে, সবকিছু মিলেমিশে টেস্টটাও সুন্দর হবে। বানিয়ে দেখবেন, পরিমাণ অনুপাতে দেবেন। এরকম লাল লাল হবে, ভেজে নিতে হবে। দেখুন এই যে এরকম লাল লাল হবে, দেখছেন তো? আর একটু বাকি আছে, আর একটু করি, তারপরে ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। দেখুন এরকম লাল লাল হবে, প্রত্যেকটা হয়ে যাবে। যারা মিষ্টি মিষ্টি খেতে চান রসালো, তারা মিষ্টির আলাদা একটা চিনির ক্যালারি তৈরি করবেন, তারপরে একটা একটা গরম গরম কিন্তু ওতে ডোবাবেন, আবার তুলে নেবেন। দেখবেন হালকা হালকা মিষ্টি হয়ে যাবে, রসালো ভাবটা থাকবে। দেখেছেন সুন্দর হয়েছে না?
এইরকম হবে, ঠিক আছে। পাত্র নিলাম, নিচ্ছি খাবার বানা। একটা একটা করে আবার দিই, এবারে অনেকগুলো দিয়ে দেবো, কেন বলুন তো, অনেক তেল আছে তো তাই দিয়ে দিচ্ছি অনেকগুলো করে। সবগুলো এরকম ফুলে দিচ্ছে। তেল উপর থেকে দিচ্ছি, গরম তেল, সুন্দর ফুলে যাবে। উল্টে নিচ্ছি, লাল লাল হয়ে যাচ্ছে, উল্টে নিচ্ছি। দেখেছেন সব কটা এরকম ফুলকো হবে, পরিমাণ ঠিকঠাক রাখবেন, সুন্দর হবে। দেখুন লাল হয়ে, একটু একটু লাল হতে থাকলে একটু গ্যাসটা বাড়িয়ে দেবেন, আবার তেলটা চেপে গেলে আবার গ্যাসটা কমিয়ে দেবেন, তবে জিনিসের ভেতরগুলো ভালো করে শক্ত হয়ে যাবে। না হলে কি বলেন তো, ভেতরগুলো একটু কাঁচা কাঁচা ভাব রয়ে যাবে। একদমই যদি আপনারা গ্যাস বাড়িয়ে করেন তাহলে জিনিসটার ভেতরটা কাঁচা কাঁচা ভাব রয়ে যাবে। দেখেন এরকম লাল লাল হয়ে গেলে এক একটা পিঠ উল্টে পাল্টে নিতে হবে। আর একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম, আসলে শীতের কালের জিনিস তো, ঠান্ডায় তেলটা ঠান্ডা হয়ে যাচ্ছে, তার জন্য একটু বাড়ানো কমানো করতে হবে। ব্যাটারটা আগে ফেলে করা একটু টেস্ট করে নেবেন যে ভালো উঠছে কিনা, নাহলে পরিমাণে দেখে নেবেন ঠিকঠাক আপনি সবকিছু দিয়েছেন কিনা। ব্যাটারটা যাবে না এরকম ধরনের হয়, ঠিক খুব পাতলাও না খুব ঘনও না, মিডিয়াম হবে, দেখে নিন এরকম মিডিয়াম ভাবটা যেন থাকে। নচেত কি বলুন তো, পাটিসাপটা পিঠে হয়ে যায়, কিন্তু ওগুলো আর হবে না। দেখুন এরকমটা হবে, ঠিক এরকম ভাবটা হতে থাকবে, নাহলে ওটা ভালো হবে না। যদি মনে হয় যে শুধু চাল গুঁড়ি দিয়ে হচ্ছে না, এগুলো মিক্সড করে একটু ময়দাও দিতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। হালকা ময়দা দিয়ে দিলে চিট ভাবটা থেকে যাবে, কারণ কলাও তো একটা চটচটে ভাব আছে না, বিউলির ডালটাও চটচটে ভাব, দুটোকে ব্যালেন্স করতে গিয়ে একটু ময়দাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না। যদি সেদ্ধ চালের সঙ্গে কলা বিউলির ডাল মিশিয়ে করতে চান তাহলে ময়দা প্রয়োজন হবে না। আবার এগুলো হয়ে গিয়েছে, তুলে নিচ্ছি।
বানিয়ে রেডি করে নিলাম বিউলির ডালের গুড় পিঠে। আপনারা বানিয়ে দেখবেন, লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং সাবস্ক্রাইব করে দিবেন।